সদরুদ্দিন এতটা উন্মাদ হতেই পারে না। না বাবা, এটা অসম্ভব। তার মেইন টার্গেট ছিল মোস্তফা, আর একই সাথে সে মাদক ব্যবসাতেও জড়িত ছিল, ফুয়াদের সাথে। কিভাবে? কিভাবে সদরুদ্দিন, কিভাবে পারলেন এটা? ওহ ভাই, কল্পনা করতে পারো আমার ছেলে একজন মাদক ব্যবসায়ী? কিভাবে সম্ভব এটা? ওই কিশোর কিশোরীদের রক্তের দাগ তো আমার হাতেও লেগে থাকবে। সদরুদ্দিনকে শেষ করে দাও। এখান থেকে আমি বের হওয়ার আগেই আমি তাকে দেখতে চাই না। কিন্তু কিভাবে বাবা? বাবা আপনি কি নিশ্চিত? তোমার আজ কথা হয়েছে মোস্তফার সাথে? না। আপনি এখনো আমাদের বাসায় আছেন? বাবা এটা কি হচ্ছে? তুমি চাইলে আমি যেতে পারি। চলে যান, শুধু আপনার জন্য আয়শান্টি প্রায় মরতে বসেছিল। মোস্তফা কিভাবে জানলো বুঝলাম। সিনান শোনা, প্লিজ তুমি একটু শান্ত হও। সিনান শোনো, তুমি যা ভাবছো তা না। আমি আসলে তোমার বাবার বন্ধু। মাঝে মাঝে আমাদের মাঝে একটু ঝগড়া হয়, হতেই পারে, কিন্তু আমার বোনের সাথে আমি এমন করব না। তাহলে সেদিন আপনি ওভাবে কেন কথা বলছিলেন? তুমি আমার কথা ভুল শুনেছিলে। হ্যাঁ সিনান, তুমি যখন তোমার বাবাকে সবকিছু বলো না, তখন তুমি আসলে খুব মিষ্টি বাচ্চা। এখন যাও, তোমার ঘরে যাও। আমার এখন চলে যাওয়া উচিত। কোথায় যাবে? হোটেলে বা এরকম কোনো জায়গায়। এভাবে কথা বলছো কেন? দেখো সিনান ঠিকই বলেছে, বাবার শত্রুকে সে বাড়িতে দেখতে চায় না। সব শান্ত হলে আমি আবার আসবো। মানে কি? তার মানে তুমি সত্যি সত্যি চলে যাচ্ছ? আমি হয়তো আবার আসবো। সে তোমার ছেলে, আমার চেয়ে বেশি মূল্যবান। কিছুই বুঝতে পারছি না ভাই। তোমার মতো আমারও একই অবস্থা ভাই। ভাই আমরা কি ওকে মেরে? তাসকাফা আল্লাহর দোহাই লাগে, চুপ, একদম চুপ ভাই। আমার মাথাটা একদম খারাপ হয়ে যাচ্ছে, আমি জানি না কি করব। ভাই চলো ফিরে যাই, বাবার সাথে এ বিষয়ে আবার কথা বলি। তুমি তো বাবাকে চেনোই ভাই, তিনি এটা ঠিক করেছেন, আমরা কি করব? বাবা সদরুদ্দিনের কলমটা ভেঙে দিয়েছেন, শেষ। তুমি তো কখনোই এমন ছিলে না। আমি যদি সাত আসমানেও থাকতাম আমাকে খুঁজে বের করতে। অ্যাটলিস্ট তুমি একটা মিথ্যা কথা বলতে, হয়তো আমার কষ্ট হতো। এই বিচ্ছেদ তুমি কিভাবে মেনে নিচ্ছ?
ডিনার তৈরি, আসছে। আয়েশা, দুনিয়ার সবচেয়ে দুঃখী আয়েশা। তুমি আমার চেয়েও ভালো জানো আমি কতটা বোকা। আমার পিঠে একটা বোঝা চেপে আছে, যার সকল মূল্য একমাত্র তুমি। তুমি তো কাপুরুষ নও, আমার কাছে এসো, অনুতপ্ত হও। দেখো আমি ক্ষমা করতে তৈরি। যদি 1000 বার রাগ করি, 1000 বার ক্ষমা করব। এটাই হয়তো আমার নিয়তি। এবার আর না আয়েশা, অপেক্ষা শুধুমাত্র তুমিই করছো না। ওরা সবাই আমার মাথায় কাঁটার মুকুট পরাবে, আমার হাত পা ধরে ওরা আমাকে শুলে চড়াবে, ওরা হাসবে, বিদ্রুপ করবে আমাকে নিয়ে। সমস্ত যন্ত্রণা শুধুমাত্র তুমি আয়েশা। তাহলে তুমি আর ফিরবে না? ফিরলে তোমাকেও পড়াবো। সে ভয় আমি কবে থেকে পেয়েছি। বুঝতে পারছো না, সমস্ত আগুন তো তুমি নিজেই আয়েশা।